প্রচার সেই সেই লীলা করিব মূল চমৎকার মু বিষয়ে ব্রজগোপী উপপতি ভাবে যুগমায়া করাবেন আপন প্রভাবে। হ্যাঁ, আমিও না জানি যাহা না জানে গোপীগণ, দুহে দুহার রূপগুণে নৃত্য করে মন। এইসব আচার্য লীলা ধর্ম সারি রাগে দুহে করায়ও মিলন, কবু মিলে কবু না মিলে দৈবেরই ঘটন। এইসব আশ্চর্য লীলা করিতে দেখাইব রাগমার্গ ভজিবে জীব সারি ধর্ম কর্ম। রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরে অন্যান্য বিলাসে রস আস্বাদন করি, এবে দুই এক হইলা চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দুইয়ে হইলা এক কথা নাই। যেমন একমাত্র সেটা কার পক্ষে সম্ভব? ভেঙে গেলে জোড়া হয় না, কিন্তু রাধা কৃষ্ণ একটাই আত্মা, ভেঙে দুটো হলেন তার লীলারস আস্বাদন করবার জন্য। যে কেন এক দেখে নাহি হয় রসাস্বাদন, সেই জন্য করলেন তিনি দুই দেহ ধারণ করলেন। আবার যখন তিনি প্রয়োজন মনে করলেন, তখন তিনি আবার সেই দুটো আত্মা দুটোকে একসঙ্গে যোগ হয়ে শ্রীরাম নবদ্বীপে সে রাধারানীর ভাব কান্তি বিলাস নিয়ে আশ্রয় জাতীয় প্রেম অনুভূতি সুখ সমাদর্য আস্বাদন সবকিছু নিয়ে তিনি আসলেন কোথায়? নবদ্বীপে। বলছে কেন? যে রাধা কৃষ্ণের সম্যক বিলাস সহজিয়া প্রেম আমি গলিতে গিয়ে ভিক্ষার জলি নিয়ে হরিবোল হরিবোল বলে জীবকে উদ্ধার করব, সেই সহজিয়া তত্ত্ব গুরু রূপে আমি জগতে জানাবো। সেই জন্য কৃষ্ণ কখনো মহাপ্রভু স্বীকার করেননি আমি কৃষ্ণ। কেন? গুরু তত্ত্ব ভক্তভাবে তিনি এসছেন, তিনি এসছেন এবার ভক্তভাবে। ভক্তভাবে গৌর করি গুরুরূপ ধারণ করি নিয়ে এলে যুগের তরি, যুগে যুগে তরি পায়। এবার তিনি ভক্তবাবা সারদার নিজে করি অঙ্গীকার ভক্তিগিরি করিলেন ধারণ। প্রভুর সেই প্রেমে কেহ হাসে কেহ কাঁদে কেহ ধুলাই গড়াগড়ি যায়, কিন্তু লোভী কামি পাষণ্ডী সেই প্রেম ছুঁইতে নাহি পায়। পাষণ্ডীর লাগি হরি দূরকবিন ধারণ করি সর্বত্যাগী হইলেন গোসাই। দূরকবিন ধারণ করে এবার সর্বত্যাগী হইলেন গোসাই। তাই সেই প্রেমের জন্য তিনি নিজে যাজন করে নিজে আনন্দের নিত্য কুঞ্জ বিলাস তত্ত্বে, অর্থাৎ রাধারানী কামদেব ভাবলেন যে কৃষ্ণ তোমার এই মহিমা আমি একবার দর্শন করতে চাই। একটা ঝোপের আড়াল থেকে রাধা গোবিন্দের রূপ আমি এমন ভাবে তোমার কাছে যাব, আক্রমণ করব, দেখি তুমি নিষ্কাম কতক্ষণ থাকতে পারো। ব্রজগোপীর প্রেম নয় প্রাকৃত জগতের কাম, ব্রজগোপীর প্রেম হয় শুদ্ধ প্রেম নাম। সে শুদ্ধ নামের মূল হচ্ছে ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানীর সৎসাধু। রাধারানীর বদন প্রাণে গোবিন্দ শুধু হাতটা দিয়ে এইভাবে উঁচু করলেন, করে দুজন দুজনের নয়ন প্রাণে বান ধরলেন। যে বান ধরলেন, এই পুরো দৃশ্যটা দর্শন করলেন কামদেব ঝোপের আড়াল থেকে। তাকিয়ে আছে, ওই তাকানোর মধ্যে যে কয় যুগ চলে গেছে তার মনে নেই, কোনো খবরই নেই, শুধু দর্শনই করছে। শুধু রূপের ঝটাটা দর্শন করতে করতে কামদেব চট করে অচৈতন্য হয়ে ওই ঝোপের মতো পড়ে গেলেন। একটা আওয়াজ হলো, ধ্যানটা ভেঙে গেল। অর্থাৎ নয়নে নয়নে বান বরিশনে তাহাতে উপজিল পি, অধরে অধরে সেই সুদা পিয়া তাহাতে জন্মিল রি, আর বক্ষে বক্ষ মিশে আত্মসুখ পাশরিয়া তাহাতে জন্মিল কি। এই প্রীতি রতন প্রীতি যতন প্রীতি গলার হার, প্রীতি করিয়া যেই জঞ্জয় মরিয়া পুনর্জন্ম হয় না তার। ওই পীড়িতের মাধ্যমে যখন রাধা গোবিন্দ একই ভাবে যখন নয়নে নয়নে বান ধরলেন, সেই বান ধরা দর্শন করে কামদেব সেইখানে অচৈতন্য হয়ে পড়ে গেলেন। ওই ঝোপের থেকে শুধু একটা আওয়াজ বেরোল। গোবিন্দ গিয়ে দেখলেন যে কামদেব অচৈতন্য হয়ে পড়ে। রাধারের চরণ ধরে কামদেব কান্না করতে লাগলেন, হে ব্রজেশ্বরী রায়, আমার পঞ্চবাণী মদন মাদন মোহন শোষণ স্তম্ভন,
এই পঞ্চবাণে যে জগৎ মোহিত, কিন্তু তোমার সেই রূপ মাধুর্যের কাছে আমি আজ পরাজিত স্বীকার করলাম। তুমি আমাকে, হে ব্রজেশ্বরী রায়, তুমি কৃপা করে তুমি আমাকে ব্রজে অধিকার দাও, তুমি আমায় তাড়িয়ে দিও না। রামদেব কান্না করছে রাধারানীর চরণ ধরে। রাধারানী আশ্বস্ত করলেন, মদন তোমাকে আমার প্রয়োজন, তুমি থাকো, কারণ তোমাকে ছাড়া কালার উদ্দীপনা জাগবে না। তোমাকে আমি আশ্রয় দিলাম, তবে তুমি মনে রেখো আমার প্রয়োজনে তোমাকে কাজে লাগাবো, আর প্রয়োজন ছাড়া বাকি সময় তুমি আজ যেমন চরণে পড়ে দাসত্ব স্বীকার করলে দাস হয়েই থাকবে। মহাপ্রভুর আজ্ঞা সহিত যাজনে, আপনার এই কথাটার উত্তরটা দিচ্ছেন, মহাপ্রভুর আজ্ঞাবান সহিত যাজনে বান শিক্ষা জানে না সে গুরু হয় কেমন। অতএব মন করি নিবেদন, বান শিক্ষা গুরু এবার করহ চিন্তন। ঊর্ধ্ব রেতা, ঊর্ধ্ব গতি, ঊর্ধ্ব উৎকণ্ঠা দেখাবে যেজন, গুরুকেই শ্রী গুরু বলি, সেই তো আমার শিক্ষা মহাজন, সেই আমার শিক্ষা মহাজন। যেই গুরু তোমাকে সেই সন্ধান জানাবে, সেই পঞ্চবাণের ক্রিয়া তোমাকে দেখাবে, সেই হবে তোমার সদ্গুরু, তিনি হবে তোমার শিক্ষা মহাজন।